চলো গাইজ, বর্তাদাকে দেখে পালিয়ে যাচ্ছি। এই যখন কুকুর আসছে, কি ভয় লাগছে। একটু সামনে যান না, একটু আমাকে কি ভয় লাগছে। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ফারাজ, বড়দাদা এখানে আছে। আজকে আমি ইন্ট্রো শুট করলাম। আর আজকে আমাদের 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তার জন্য বড় মা আজকে ধোসা করেছে। মাই ধোসা খাচ্ছিস? আজকে 12 তারিখ শুক্রবার, আমাদের 4 সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে। 50 সাবস্ক্রাইবার কমপ্লিট চলছে। অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। মা তার জন্য ধোসা করেছে, সেই খুশি ধোসা করেছে। তো মাইয়া স্কুল যাবে, ওই না মাইয়া আগে খেয়ে খাওয়ার জন্য বললো। আর আপনাদের বলেছে, তো আমি আবার তবু বলে দিচ্ছে। মাইয়া এখন ধোসা খাচ্ছে। কেমন হয়েছে মাই? ভালো হয়েছে তো? যেবার এসে আসল ধোসার কথা আপনাদের বলবে। কারণ কি যেবার এই ধোসা, যেবার এমনিতে ধোসা ফেভারিট, তবে মা করে, মায়ের ধোসা এবার খুব ফেভারিট। যেবার আজ অনেকদিন দিয়ে বলছি ধোসা করো, ধোসা করো, ধোসা করো। তো মা বলে চল তাহলে আছে করি। আমাদের 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, খুশির দিন। ঠিক আছে, আমি বাবু ভাইয়ার মতো বলছি আজকে, খুশি কো দিন, খুশি কো দিন। হাই গাইস, আমরা চলে এসেছি। যেবার মুখ চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা। ইয়েস, মনটাও খারাপ। যেবার চশমা ভেঙে গেছে কালকে। চশমা আমার ভেঙে এক গেছে। মাসও হলো না, আমি একটা চশমা কিনেছিলাম। নতুন চশমা? নতুন। ভিডিও বড় হয়েছে, বড় হয়েছে। হ্যাঁ, আপনি না দেখে থাকেন, গিয়ে দেখে নেবেন। আমি ভিডিওতে ট্যাগ করে দেবো, মানে উপরে আই বাটনে যে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তুমি কি এটা রেখে দোকানদারের লস করতে চাইছো? দোকানদারের লস না। এক মাসও গেল না, একটা চশমা যদি ভেঙে যায় তাহলে কি করা যায়? তাহলে ওই শোকটা কাটিয়ে এখন তুই ধোসার শোকটা নিয়ে এখন 50 উদযাপন কর। ধোসার খুশি, 50 খুশি। আমি ভাবলুম ফেভারিট, আমার সব থেকে ফেভারিট হচ্ছে ধোসা। সেই দিনে আমার চশমা ভেঙে গেল। কালকে আমি পড়ছি, পড়তে পড়তে আর ও বুঝতে পারেনি, আমি বুঝতেই পারিনি। আমি পড়ছি, লিখছে, চশমার গ্লাসটা ধপ করে খুলে গেল। তাহলে কি হলো, আমার চোখটা ঝাপসা লাগছে, দেখি না যে পুরো একদম নিচে ফ্রেমটা ভেঙে গেছে। লেন্স কাটের চশমা করে নে। হ্যাঁ, লেন্স কাটারই করবো, ওইটাই মাকে। হ্যাঁ জানি, মাকে বললাম যে এখন নর্মালি নিয়ে নাও, লেন্স কাটে তারপরে একটু দামি সামিতে নিয়ে নিতে হবে। আরে এখন তো ডিসেম্বর মাসে আবার ডাক্তার আছে। আমি তো 4 মাসের জন্য অপেক্ষা করেছিলাম যে যা চশমাটা ওটা কাটিয়ে নি, একটা ভালো হ্যাঁ একটা নিয়ে নেবো। চলো বড় মার কাছে যাওয়া যাক। ধোসা 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 ধোসা। বড় মা ধোসা করছে। ওই যে কটা ধোসা হলো বড় মা? মাই তো খেয়ে চলে গেছে। মাই দুটো খেয়েছে, বড় বাবা 3টে খেয়েছে, তাদের দুটো দুটো করে হচ্ছে। আর একটু দুটো হয়ে বেশি হলে তো আবার খাবি। সারাটা দুটো যখন করাই তখন একবারে ধোসা ধোসা। কাকে কাকে ভাল লাগে কমেন্ট করবেন। এখানে আছে, আমার অতটা ভালো লাগেনি, তবুও বড় মা আমাকে দেখেছে আমি খাবো। ভালো লাগে না, আমাকে ধোসা আর ইডলি খেতে খুব বিরক্ত লাগে। হ্যাঁ, আমাকে ইডলিটা ভালো লাগে। না ইডলিটা অতটাও ভালো লাগে। দোকানের ধোসা খেতে ভালো লাগেনি। এবারে তোমার ধোসাটা খেয়ে দেখি ভালো হচ্ছে কিন্তু। আরে ঘরেতে আবার কি, এটাই ঠিক আছে। আমরা কি দোকানের মতন কথা না। এই হয়ে গেছে ধোসা। ও ফর ফেভারিট জিনিস বলে যেমন মাথা খারাপ করে দিচ্ছে। এবার দেখ দিচ্ছে বড় মা, এটা হচ্ছে ব্যাটার। কি বলে এটাকে, ব্যাটার না কি বলে? কি বলে? বিনা আগুনে একদম আগেই তো হয়ে গেল বিনা। হ্যাঁ পুরো গরম হয়ে যাচ্ছে। কখন ধরে হচ্ছে তুমি করো আর দেখাবো না। বড় দাদা না, আমি আসলে সব তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিটে ধোসা দিয়েছিলাম। ধোসা তো এমনি মেন সব কিছু করা ছিল রে বাবা। চাটনি জানি আমিও চাটনি খাবো না। কেন? আমিও চাটনি খাই না। এই চাটনি খাইনি কে রে? এও মাইয়া কেমন লাগলো ধোসা? ধোসা তো যে বাবা কোনোদিন খারাপ লেগেছে বলে কথা নেই। না, ধোসা তো যেভাবে ফেভারিট। আমি যখন আর পাঞ্জাবে যাবো আগে ধোসা। পাঞ্জাবের ধোসাটা কিন্তু সেই পাঞ্জাবের ধোসাটা বেশি বড়। পুরো এতটা দেয় ভাই।
কতটা দেখা একবার? এতটা দেয়। একটা সেই পাঙাশ সেই- মাছের মতন, দেশি পাঙাশ। সেইবারে যে আমরা গেছিলাম, সে আমার নিয়ে গেছিল যখন, তখন দেখলাম তো ভাই কি বড় ধোসা। তুমি মানে একটা খেতে খেতে এত টাইম লেগে যাবে, আমার মা বলে তুই যেন দেখে দেখে খাস। আমি বলি আরে টাইম লাগবে না খেতে। আমাকে তো কেউ নেই, সিরিয়াসলি আমাকে কেউ নেই, হোটেল ফোটেল নিয়ে গেল মানে, সে আমার নিয়ে গেছে আমার সব জায়গায়। তো আমার হোটেলে নিয়ে গেলে কিন্তু সে আমার জিজ্ঞাসা করে কি খাবি কি খাবি, আমার যেটা বলতে গেলে কেমন কেমন লজ্জা লাগে, লাগে, হ্যাঁ, এটা কেমন কেমন যেন লাগে, ঠিক আছে, যে বলবো এটা খাবো, বলবো এটা খাবো, আমার যে কেমন কেমন লাগে, ঠিক আছে। আমি এটা বলি যা যা তুই যা 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 মনে করে সেবারে দাঁড়িয়ে কিন্তু তোমার উপরে কিন্তু মানে টর্চারটা ভালো হয়েছে। দরজা হয়েছিল, কিন্তু সে আমার মস্তি করে গেছিল সেটা তো বল। কালকে কালকে আইসক্রিম খাইছে, কালকে আইসক্রিম খাইছে, একা আগে একা আগে। আমরাও খেয়েছি, বড় মা খাইয়েছে, কে বড় মা তো দিল তোমার ভাগ থেকে। আর সে তো আমার কাছ থেকে তো ভাই দিয়ে আমি খেতে পারবো না অত এই মুহূর্তে। হ্যাঁ, তবে আমাকে একাই কিনে দিল নাই বল, আমার একারই মজা ছিল। ও বড় বড় না তুমি, বড় 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 হাসা বড় ওটা নাই, তুই বেশ ভালো আছেনি। আমাকে সেজমা যদি দেখে থাকে তাহলে কমেন্ট করবে, সেজমা না ভুবনেশ্বরে গেলে না শুধু রোজ রোজ খাবার আনি। তুই বলে যাস বলে আমি যাইনি, আমি গেলে নি তোকে আর বলতে হবে নি। সেজমা যুদ্ধ চালু হয়ে গেছে। হ্যাঁ নেক্সট টাইম সিনেমা যখন আসবে, সে বলবে যে যে কাকে তো বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, চল আমরা খেয়ে নি যতক্ষণ। ঠিক আছে। হ্যালো গাইজ, আমাদের খাওয়া হয়ে গেছে এখন বন্ধুরা, খাওয়া হয়ে গেছে তো? আমার খাওয়া হয় না, যেবার যেবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার পছন্দ নয়, তবুও আমার আগে কমপ্লিট হয়েছে। যে বাবা ও তো ফার্স্ট, আমার কথা বাদই দিন আপনারা, ও খাই না ডাইরেক্ট ঘিটে হিটে চিবাই না, ডাইরেক্ট নিজে লড়ে লড়ে খাই বলে ডাইরেক্ট বলছি। ঘিটে মানে পেটের ভিতরে ডাইরেক্ট না। তোর যে ফেভারিট, এত দেরি হচ্ছে কেন? ফেভারিট বলে দেরি হবে, মজা দিয়ে দিয়ে খাবে। এই শিখে না যায় না যায় না বলবে যায় না এখন, হ্যাঁ, শিখে না এখন। ওকে বন্ধুরা দুপুর বেলা হয়ে গেছে, তো আমি খেয়ে নি, খাওয়ার টাইম তো হয়ে গেছে। আজকে অনেক ভালো আইটেম আছে এখানে, আজকে বট চিংড়ি মাছ একদম, আর এইদিকে এগুলো কি মা, এটা শাক, আর ওইটা কি কিসের সবজি, ঝিঙের সবজি আছে, কালকে আগের দিনে করেছিল নি। তো আমি খেয়ে নি বন্ধুরা, বট চিংড়ি মাছ থেকে ভালো মজা খেয়ে নি। আজকে সকালবেলা ভালো টিফিন হয়েছে, দুপুরবেলা ভালো আইটেম দিয়ে ভাত, বিকেল দিয়ে ঘুরতে প্রোগ্রামে দেখা যাক কি হয়, বৃষ্টি তো হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে, দেখা যাক কি হয়। ওকে বন্ধুরা আমরা বাইরে যাচ্ছি, মানে সবাই নয়, যেবার মাই আজকে যাবে না, মাই টিউশন আছে, যেবার চশমা ভেঙে গেছে দেখতে হবে নি, ওখানে ও যাবে না, ও তো চোখের প্রবলেম আর দূরে, ঠিক আছে ও যাবে না ওই জন্য। আমি ফারাজ যাচ্ছি, আপনাদেরকে একটু সেইদিকে দেখাবো, সেইদিকে গেছিলাম আগের বারে কিন্তু অত দূর যাওয়া হয় না, এবারে একটা ওইদিকে মাটির কারখানা আছে আমাদের, সেখানে দেখাবো, ভাড়া তৈরি হয় সেইদিকে, মাটির কারখানা, এটা ফের কি? ভাত তৈরি হয়, ভাঁড়ের কারখানা। ভাড়ের কারখানা। চলো চলো যাওয়া যাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেরি হচ্ছে। চল। চলো গাইজ, এবারে যাওয়া যাচ্ছে। তো আজকে তো কেউ নেই, আমি আর বড় দাদা, বড় বাবা আছে, আমরা কজনেই যাচ্ছি। চলো যাওয়া যাক, কত দূর কি দেখাতে পারি না দেখাতে পারি। যে বাবার তো চোখের সমস্যার মায়ের স্যার আসবে, বেশি দূরে সমস্যা পড়ে মানে কি, গেছে, চশমা ছিল ভেঙে গেছে, এই জন্য মাইক কেটে যাবে। আর আসছে বড়দাদা পিছনে, বেশি বকে বিরক্ত করবো না, চলো যাওয়া যাক আমাদের দিকে। গাইস দেখুন, হেভি সুন্দর মেঘটা উঠেছে, বড়দাদা আমাকে ছেড়ে দূরে চলে যাবে, মাইকের ডিস্টার্ব হবে, সুন্দর হয়েছে খুব মেঘটা। আপনাদেরকে বলেছিলাম প্রথম ভিডিওতে, अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। এখন গাইস এইদিকেও সুন্দর, প্রত্যেক দিন এই দিকটাই খুব সুন্দর লাগে দেখতে। গাইস লজ্জাজনক ব্যাপার, আমি ভি ভি করতে করতে রয়ে গেছি, এবারে বড় দাদা ওখানে মিল লাগাবে বলছে, এটা কি ভালো জিনিস বলুন। গাইস চলো, চলে এসেছি। বড় দাদা এক হাতে ভিডিও করছি আমি। কাদের ভিডিও করছে বন্ধু ফারাজ, কেন কি পাপা নেই, পাপা চলে গেছে বাড়ি, কেন কি পাপা একটু শরীরটা খারাপ মতো করছিল, তাই পাপা চলে গেছে, আমি আর ফারাজই এসেছি এই দিকটাই। দেখুন আমরা এত দূর অব্দি এসেছিলাম সেইবারে, তো এইবারে আমরা তার আগে যাচ্ছি। হ্যাঁ, এই আগের দিকে একটা কারখানা আছে, ওই মাটির যেখানে ভাঁড় তৈরি হয়। গাইস দেখো এখানে খেলা হচ্ছে,
আমাদের গ্রামের ছেলেরা এখানে খেলতে চলে এসেছে, পাড়ার ছেলেরা। এখানে ছোট পুকুর আছে, এখন খেলা হচ্ছে। দুটো তিনটে মেয়ে যাচ্ছে বন্ধুরা এখান দিয়ে, তারা বলতে যাচ্ছে রেকর্ডিং করছে, রেকর্ডিং। আমরা যখনই আসি তখনই এরকম হয় বলতে দিয়ে, প্রত্যেকবারই। চলো গাইজ, বড়দাদাকে রেখে পালিয়ে যাচ্ছি। বড়দাদা নামতে পারবেন কেন কি আমি একা আছি। টাটা। যতটা পারি ততটা দেখাবো, তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো। ও মাই গড, এখানে তো কাদা, যাবো কি করে? এখানে ভাঁড় তৈরি হয়, আর একটু পারমিশন নিতে হবে। দেখুন গাইজ, পারমিশন নিয়ে নিয়েছি। এখানে ভাঁড় তৈরি হয়, কি হয় না হয়। এগুলোতে সব ভাঁড় মানে শুকায়। দেখুন গাইজ, এখানে এখানে মাটি দেওয়া হচ্ছে, এখান থেকে বেরাচ্ছে রোল হিসাবে। ওখানে মাটি কাটা হচ্ছে, এখন ওখানে মাটি কাটা হচ্ছে, ওখানে মাটি ভাঁড় তৈরি হচ্ছে। এখন ভাঁড় সব এখানে কাকুরা তৈরি করছে ভাঁড়। এখন ভাঁড় তৈরি হচ্ছে এখানে, অনেক সুন্দর। এখন ভাঁড় এখানে শুকাবে। এখন এগুলো সব ভাঁড় শুকানো হয় এখানে। এই দেখুন কুকুর আসছে, কি ভয় লাগছে। একটু সামনে যান না একটু, আমাকে কি ভয় লাগছে। এই দেখুন সব কুকুররা আছে। ওই দেখুন কুকুরগুলো আমাকে তাড়া করবে, তার নিয়ে কাকু ঢুকিয়ে দিচ্ছে। কাকু একটু ঢুকিয়ে দাও না। নেই তো, সব ঢুকে গেছে তো। কোথা আর কুকুর বেরাবে না তো? না আর বেরাবে না। এই দেখুন এখানে সব উনান আছে, এগুলো সব ফুল গাছ। এই দেখুন এখানে সব পোড়ানো হয়, ভাঁড় সব সাজানো আছে, এখানে সব পোড়ানো হয়। হ্যাঁ, এটা চুলো, হ্যাঁ চলো তাই। অনেক বড়। সেটাও। এই দেখুন সব পোড়ানো হয়। সব বাইরে যায় নাকি সব এগুলো? এগুলো সব বাইরে যায়। ও ঠিক আছে, কুকুরগুলো ঢুকিয়ে দিয়েছে বলে বেঁচে গেলাম। এই দেখুন এখানে পোড়ানো, এখন পোড়ানো হয়নি। কখন পোড়ানো হয়? ও এটাতে ইট লাগাবে, আবার ইট এটা আগে পুরানো হবে, ও তারপরে এটা আবার সাজাবে। ও এটা ওটা পুরানো পুরো এই হয়ে গেছে বাবু, ওই যে ও পুরো সাজানো হয়ে গেছে। ও, তা জল পড়বে বলে ওটা ঢাকা দিয়েছে ওইরকম। ও, পোড়ানো হবে এবারে। চলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কুকুরগুলো আছে, খুব ভয় লাগছে। এখান থেকে তাড়াতাড়ি চলে যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব ভালো। কুকুর নাহলে দিবে কোথায়। চলো, সবকিছু দেখিয়েছি কষ্ট কষ্ট করে। এখানে কত কাদা দেখছেন। টাটা। চলো যাওয়া যাক, কাজ হয়ে গেছে। ও বাবা, অনেক কষ্ট দেখছেন, কাদা কাদা এখানে ভর্তি। ও মাই গড, দেখুন এখানে সব শুকানো হয়। চলো, এখানে কালার আছে। বড়দাদা সেখানে ডাকছে, আমি যাই এবারে। দেরি হয়েছে ভালো, দেখানো হয়ে গেছে। বড়দাদা ডাকছে। অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, আর অনেক টাইম লাগিয়ে দিয়েছে। সন্ধে হতে যাই অলরেডি। এইখানে ওইটা দেখা ফেলেছে, ওইদিকে দেখা। এইখানে হলুদ গাছের ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা অ্যাকচুয়ালি আমাদের একটা দাদুর চিরাচরিত পরে দাদুর দেখাবো, পরে বাড়ি। দেখাবো, চলো। ওটা অন্যদিন দেখাবো আমরা যে কখনো। এদিকে আছে একটা জিনিস, সেটাও পরে দেখাবো। পরে সব দেখাবো, কেন কি অ্যাকচুয়ালি অনেক সন্ধ্যায় টাইম হয়ে গেছে। চলো চলো, আর পাপা নেই, আমরা একা আছি। তো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা করছি আপনার সঙ্গে। বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আজকে দেখাবো না, অনেক টাইম তাহলে হয়ে এখন গেছে। বন্ধ করে রাখি। হ্যাঁ, ওকে বন্ধুরা, রাত হয়ে গেছে, আমরা অনেকক্ষণ চলে এসে গেলাম। আর দেখাই না আপনাদের কি দেখাবো, প্রায় এসেই পড়তে চলে গেছে। আমার সন্ধ্যা হচ্ছে, আয়ান দিচ্ছে, আমরা ঢুকেছিলাম বাড়িতে। তো ও এসেই পড়তে চলে গেছে, মানে সন্ধ্যাবেলা পড়তে হবে অবভিয়াসলি। তো আর সন্ধ্যাবেলা একাই থাকি আমি, কিছু রেকর্ডিং কিছু করি না। তো যেদিন কিছু হয়, মস্তি মজা হয়, সেদিন আমরা দেখাই আপনাদেরকে। আশা করবো আজকে ভিডিও আমাদের ভালো লেগেছে। আজকে ভিডিও এখানে এন্ড করছি। বাই বাই।